আপনাদেরকে আজকে ইনভাইট করা হয়েছে বিশেষ কারণে। আমরা আগামী 14 সেপ্টেম্বর বেলা 2টা থেকে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি এবং সাথে ফেলিসিয়েট প্রোগ্রাম এটা আছে আমাদের। এটা একটা লং পেন্ডিং, মানে লাস্ট 5 ইয়ার্সে বিভিন্ন টুর্নামেন্টের প্রাইজ আমরা দিতে পারি নাই। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে নতুন কমিটি, এটা 15 ফেব্রুয়ারি আমরা কমিটি দায়িত্ব নিয়েছি। তার পরবর্তীতে আমাদের কাছে এগুলো উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, কারণ যারা বাচ্চারা খেলেছে, পারফর্ম করেছে 3 বছর আগে, তাদেরকেও সঠিক সময়ে প্রাইজটা দেওয়া হয়নি। তো আমাদের এটা একটা প্রায়োরিটি আমরা মনে করেছি, যেটা ইমিডিয়েটলি করা দরকার, কারণ অক্টোবর মাস থেকে আমাদের সমস্ত ন্যাশনাল খেলাগুলি শুরু হবে। এখানে আগরতলা ভেন্যুতেও আছে, বাইরেও আছে। সুতরাং অক্টোবর মাস থেকে ন্যাশনাল খেলাগুলির দিকে সবাইকে নজরদারি দিতে হবে। আমাদের কাছে আর অন্যথা ছিল না, তাহলে আর একটু বড় পরিসরে আমরা হয়তো করতে পারতাম। তারপরেও 14 সেপ্টেম্বর আমরা সার্বিকভাবে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সাব ডিভিশন, শহরের সমস্ত ক্লাবগুলি এবং যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে ক্রীড়া বলতে ক্রিকেট সম্পর্কে যাদের অবদান ছিল, এরকম অনেককে আমরা অর্গানাইজার হিসাবে সম্মানিত করব, ক্রিকেট অর্গানাইজার। আর আমাদের এই প্রোগ্রামে আমাদের নর্থ ইস্টের যেরকম সিকিম, নাগাল্যান্ড, এদেরকে আমরা নিমন্ত্রণ দিয়েছি। মেঘালয়, এদের এখান থেকেও সেক্রেটারি, প্রেসিডেন্ট 1-2 জন আসবেন। আর আমাদের মূল অনুষ্ঠান যে চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, থাকবেন বিশেষ অতিথি হিসাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং বিসিসিআই অ্যাপেক্স মেম্বার, ফর্মার ক্রিকেটার দিলীপ ব্যাংক সরকার, উনিও থাকছেন আমাদের অনুষ্ঠানে। আমরা সার্বিকভাবেই সমস্ত আমাদের যে সিসিপিসি আছে এবং বিভিন্ন ক্লাব, বিভিন্ন সাব ডিভিশন, সবাই মিলে আমরা আজকে 3 দিন 4 দিন সমানই সমস্ত স্তরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, যেন আমাদের অনুষ্ঠান এই 5 বছরের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন, এটা একটা বড় কাজ। কারণ প্রাইজ দেওয়া হবে, এখানে সমস্ত লিস্ট আছে, প্রাইজ দেওয়া হবে প্রায় 280টা প্রাইজ। 280টা প্রাইজ মানে একটা বিরাট সময়ের ব্যাপার, যার কারণে আমাদেরকে বেলা 2টার সময় থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে। কারণ এতগুলি প্রাইজ দিতে গেলে এটা বিরাট সময়ের ব্যাপার। তারপরেও এটা এতদিন ধরে মানে লেট বেটার দেন নেভার বলবো, এত দেরি হয়েছে, কিন্তু এটা হওয়া উচিত। কারণ দীর্ঘদিন ধরে যারা পারফর্ম করেছে তাদের যে ন্যায্য, এটা একটা মানে সত্য কথাই, সে একটা অ্যাচিভ করেছে, কিন্তু তাকে আমরা রিকগনিশন করতে পারছি না। এটা এতদিন হয়ে গেল, এটা অত্যন্ত আক্ষেপের, দুঃখের। এবং আমরা এই কারণেই বিশেষভাবে এই দেব, এগুলি যারা আগে থেকেই অ্যাচিভ করেছে তাদের শুধু ডিস্ট্রিবিউট করো। অ্যাচিভ তো করেছে অনেক আগেই, 5 বছর আগে যে অ্যাচিভ করেছে তাকে আমরা 5 বছর পরে এই 14 সেপ্টেম্বর আগামী আমাদের দিতে হচ্ছে। তার কারণে আমাদের প্রাইজ সংখ্যা হচ্ছে 280। এটা একটা সময়ের ব্যাপার। আমার সাংবাদিক বন্ধু যারা আপনারা এসছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আগামী 14 তারিখ আপনাদের
আমাদের এই এই প্রাইজ ডিস্ট্রিবিউশন একটা বড় আকারের প্রোগ্রাম। এটা আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা টিসিএর পক্ষ থেকে আপনাদেরকে জানাই এবং আমন্ত্রণ জানাই এবং আপনারা আসবেন। আশা করি শিশুদের থেকে শুরু করে সমস্ত সিনিয়র ক্রিকেটার, ওমেন ক্রিকেটার সবাই থাকবে। সঙ্গে আমরা বিসিসিআইয়ের অ্যাপেক্স মেম্বার, ফরমার ক্রিকেটার যিনি 83 ওয়ার্ল্ড কাপে একজন বিশেষ ভূমিকায় ছিলেন। 83 ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম কপিল দেবের নেতৃত্বে। সেই টিমের ও একজন ছিলেন, এই দিলীপ ব্যাংক সরকার। তা সুতরাং আমরা আপনাদেরকে আবারও আন্তরিকভাবে 14 তারিখে আসার জন্য অনুরোধ জানাই এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের এই যে প্রচেষ্টা আমরা যেটা করতে চাইছি, যেটা আগামী 14 তারিখ হতে চলেছে, সেটা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে যারা ক্রীড়াপ্রেমিক সাধারণ মানুষ সবার কাছে এই ইনফরমেশন পৌঁছক, সেটা আমরা